আসসালামু আলাইকুম। কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সারাদিন তো যেমন তেমন করে কাটলো, জানেনই আপনারা যে আপনার হাজবেন্ড নাই, তো সারাটা দিন বোরিংয়ে যায়। তো যেহেতু মেহেকও আছে আমাদের বাসায়, তো ভাবলাম সারাদিন তো কাটছে বিকালটা একটু একটু কিছু করি। তো সেই জন্য ছাদের মধ্যে এসে পড়লাম। আপনারা জানেন সবাই আমাদের বাড়িতে আম গাছ আছে, এত সুন্দর লক্ষ্মী আম আমাদের বাড়িতে আম গাছ আছে। তো ভাবলাম গাছ থেকে আম পাড়ে মানে ভর্তা বানিয়ে খাওয়া যাক কাঁচা আম। তো যেহেতু খাবোই, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও লাস্ট অব্দি দেখুন, দেখার পরে কিরকম লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। একটা চলুন স্টার্ট করা যায় প্রথমে আম পাড়া দিয়ে। এখন আম মানে বেশি নাই, খাইতে খাইতে আম শেষ হয়ে গেছে। যতটুকু আছে সেই আমটাই পারবো আজকে, আপনাদের সঙ্গে পাড়াও দেখাবো, খাওয়াও দেখাবো। এই যে আমাদের আম দেখুন, এই যে আম আমটা নিয়ে আসেন যেন, আস্তে আস্তে ধরে পড়ে যাবেন ফিরো। দেখুন গাছ ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আম পড়ে গেছে আমাদের। পাকা, আই থিঙ্ক এটা পাকা আছে বোধহয়, না? দেখি। আহা, দেখুন কি বড় বড় সাইজের আম আমাদের কাছে। ধরেন আমি দেখি আরো কিছু পারা যায় নাকি, ঠিক আছে? এখানে রেখে দাও, রেখে দিয়ে দেখি আমি আরো পাওয়া যায় নাকি। আরো আছে ভিতরে ভিতরে, দেখি খুঁজে পারি নাকি। একটা তো হবে না, আমরা সবাই মিলে খাবো। সো মেহেক আরেকটা আম পাওয়া গেছে একদম। এই যে দেখুন সামনে, দেখি দেখি, এই যে 1 2 3। এই যে আস্তে আস্তে দেখে নেবেন। এটা পাকা না কাঁচা নাকি? একদম কাঁচা। আসেন আসেন, নেন, রেখে দেন এখানে। এখন আমি পুরে যাব। আর একটা দেখছি, হ্যাঁ ওইটা পারবো। দিয়ে দিলাম আমি আমটাকে। এই যে সামনে আছে। 1 2 3। এই তো পড়ে তলে পড়ে গেল। তলে পড়ে গেছে। ওই তো পুরো মেঘ। কান মাথা, ওই তো গেল কুটুক কুটুক। ঘুটুক ঘুটুক নিয়ে আরো আছে, 3-4টা আছে যেটা। পারেন, সব পারেন, না হলে জারুয়া খাইয়া খেয়ে নিবে। এই আর তো পড়ে যাচ্ছে। এই যে ওই তো একটা নিচে পড়েছে, ওই তো দেখা যাচ্ছে। ওই যে একটা ওটা পারেন। এই তো আমার মামি গাছের ডাল দিয়ে দেখা যাচ্ছে না, থেকে পড়েছে। তো আমার মামি পারতে ভয় পাচ্ছে, কারণ যে মাথাতে পড়ে যেতে পারে। তো আমরা এখন ওই অন্যটা দেখবো আর কি। দেখো নাই, শেষ আজকের জন্য কোটা ফিল আপ। হচ্ছে ঘামে গেছি পুরা, একদম বাই, একদম ঘামে গেছি পুরা। তো আজকের জন্য কোটা ফিল আপ। চলুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কেন বলতেছো? আমরা আম ভর্তা বানাবো না? আম ভর্তা বানিয়ে খাওয়া দেখাবো না? আল্লাহ হাফিজ এখনই না, আম ভর্তা বানাবো, সবাইকে দেখাবো, সবাইকে লোভ লাগাবো, অ্যাডমিশ করবে, তারপরে আল্লাহ হাফিজ। আজকে ভর্তা করে খাবো রে। এই যে একটা, ওই যে একটা আম পড়ছে, ওটা বোধহয় মেলা বড়। উফ কি গরম। আরো আম আছে নাকি? এর থেকে আর আম দেখা যায় না। আর এখানে আম নেই, এখানে 2টা আছে। এই যে নিয়ে আসো, ধুতে লাগবে এগুলা, ধুয়ে তারপরে ঘরে নিতে হবে। এখন আমটাকে ছিঁড়িয়ে নিব। ফাটা আমটা নিচ্ছি, যদি নষ্ট হয়ে যাবে সেই জন্য ফাটা আমটা নিচ্ছি। এটাকে এখন ভালো মতো ছিঁড়িয়ে নিব। আপনারা আবার ভাবেন না যে কিপটামি করে। আর সেগুলো ওগুলো আম মানে দিবে, এখন অবধি কারোর দেওয়া হয়নি আমাদের গাছের আম। ওগুলো দিবে লোককে, তো তুলে ওখানে গাছ নাকি আমরা একা একা খাই না গাছ, সবাইকে দিয়ে খাই, আমাদের মন বড় আছে। তার জন্য তো তোমাদেরকে দিব না, ওটা আবার ভেবো না যে দিবে আমাদেরকে। এটা হবে না। আমাদের বাড়ির লোককে আমরা দিই। এটা
এমনিও খান তাও টেঙা লাগবে না, একদম টক মানে লাগবেই না, একদম মিষ্টি লাগবে। দেখুন আমাদের মজাদের ভর্তা রেডি হয়ে গেছে। এই ভর্তা আমাদের বেশি কিছু না, হলদি হলদি না সরি মরিচ, চাট মশলা আর একটু লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিলে হয়ে যায়। এটা খেতে অনেক অনেক মজা। এই মজাদার ভর্তার স্বাদ দিব এখন আমি। পুরো খাই গেছি guys। একদম কচকচা আম। কচকচ কচকচ করতেছে। Just wow, everything is perfect. অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে না, ছাড়ে গেলাম না, ঘরে বসে খেয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন গাইস। আম ভর্তার মধ্যে এমন ঝাল হয়েছে, এমন ঝাল হয়েছে, খাই একদম এলে পুড়ে গেতেছে। ঝাল খাবো না, তুমি কোকলা খাবো, কোকলা মনে এত থেকে মনে হয় আগুন ধরে গেছে একদম।